নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্ষীরের পুর ভরা সাদা ধপধপে পাটিসাপটা। ফ্রাইং প্যানে একদমই আটকে যাবে না, খুব সহজেই খুব সুন্দর উঠে আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই ক্ষীরের পুর ভরা সাদা পাটিসাপটা কীভাবে বানিয়েছি। প্রথমে আমি ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য আমি 750 গ্রাম দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর থেকে 2 হাতা পরিমাণ দুধ আমি তুলে নিচ্ছি। দুধটা এখন হালকা গরম রয়েছে। এই হালকা গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে দুধটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে আমি ঘন করে নেব। ততক্ষণে আমি যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এটাকে আলাদা রেখে দেব, পরে আমি এটা ব্যবহার করব। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আরও কিছুটা আমি ঘন করে নেব, তবে দুধটাকে অনবরতই নাড়তে হবে। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চালের গুঁড়ো মেশানো দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ কোরানো নারকেল। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। এতে করে এর মধ্যে যে হালকা জলভাবটা রয়েছে সেটাও শুকিয়ে যাবে। 5 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 চামচ পরিমাণ খেজুরের গুড়। এবারে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলেই ক্ষীরটা একদম রেডি হয়ে যাবে। ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে 2টো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ক্ষীরটাকে ঠান্ডা হতে দেব। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। হালকা যে জলভাবটা আছে সেটা ঠান্ডা হতেই জলটা শুকিয়ে যাবে আর ক্ষীরটাও একদম পারফেক্ট হয়ে যাবে। এবারে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চিনি। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলের বদলে আপনারা সম্পূর্ণ ব্যাটারটা দুধ দিয়েও বানাতে পারেন। আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি 1 কাপ পরিমাণ দুধ আর 4 কাপ পরিমাণ জল দিয়ে এই ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। অবশ্যই এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। ব্যাটারটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমি পিঠেগুলো বানিয়ে নেব। পিঠে বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান গরম করে এর ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম। এবারে আমি এর মধ্যে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে হাতার পিছন সাইড দিয়ে এইভাবে এটাকে স্প্রেড করে দিচ্ছি। এটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে, তবে এই কাজটা করার সময় অবশ্যই হালকা হাতে করবেন, না হলে মাঝখান থেকে ছিঁড়ে যেতে পারে। এবারে এর ওপর সাইডে যখন দেখবেন এইরকম হয়ে গেছে তখন একটা সাইডে এইভাবে ক্ষীরের পুরটা দিয়ে দিতে হবে। ক্ষীরের পুরটা দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আপনা আপনি ফ্রাইং প্যান থেকে উঠে আসছে, কত সুন্দর উঠে গেল। এইভাবে যদি পাটিসাপটা পিঠা বানানো হয় তাহলে তা খুব সহজেই ফ্রাইং প্যান থেকে উঠে আসবে। এবারে 2 সাইডটা আমি একটু উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেব, তাহলেই পিঠেটা আমার রেডি হয়ে যাবে। এই একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তবে এই পিঠেটা বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। দেখুন সমস্ত পিঠেগুলো আমার এইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। ক্ষীরের পুর ভরা এই সাদা পাটিসাপটা পিঠা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর লাগছে, একদম পুরে ঠাসা। দেখুন দেখলেই
জিভে জল চলে আসবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।